নমস্কার, আজ তোমাদের দেখাবো কিভাবে বোম্বে কাটিং লাইলিং দেওয়া ব্লাউজ তৈরি করতে হয়। প্রথমে আমরা পটল পাট নিয়ে নিলাম। লাইলিংটি আমি আগে জড়িয়ে রেখেছিলাম, তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো, আর যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আমরা প্রথমে পটল পাটটি নিয়ে একটি করে টেকিন দিয়ে নেব, দুটি পাটেই। তো চলো টেকিনটি দিয়ে নিচ্ছি এবং আরও একটি পাটে আমরা টেকিনটি দিয়ে নেব। আমার চ্যানেলে যারা আজকে প্রথম দেখছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং শেয়ার করে দিও তোমার প্রিয়জনের কাছে, যাতে তারও উপকারে আসে। পটল পাটে আমরা টেকিনটি দিয়ে নিলাম। মনে রাখবে, একদিকে একটু মোটা থাকে, একদিকে একটু সরু থাকে। সরুর দিকে সরু পাতিয়ে নিলাম এবং বাটি পাটও আমরা ঠিক গলার শেপটি দেখে আমরা পটল পাটের সঙ্গে বসিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে বসিয়ে নেব গলার শেপ রেখে। এরপর আমরা বাটি পাটটিকে সেলাই করে নেব। তোমরা প্রত্যেকেই ভিডিওটি কোনো রকম না কেটে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে আশা করি সম্পূর্ণভাবে ব্লাউজ কিভাবে সেলাই করতে হয় শিখতে পারবে। আমরা বাটি পাটটি নিয়ে সেলাই করে নিচ্ছি এবং সেলাই করার পর আমরা দেখে নেব শেপটি কেমন হয়েছে। যদি ভালো না হয় তাহলে দ্বিতীয় সেলাই, অর্থাৎ প্রত্যেকটি পার্ট আমরা ডবল সেলাই করে নেব। শেপটি যদি ঠিকঠাক না হয় তাহলে আমরা আরও একটি সেলাই দিয়ে আমরা শেপটিকে ঠিক করে নেব। প্রত্যেকটি পার্ট কিন্তু ডবল সেলাই দিতে হবে, যেহেতু এটা একটি অর্ডারি ব্লাউজ। আমরা বাটি তৈরি করে নিলাম ব্লাউজের। এটি একটি বোম্বে কাটিং ব্লাউজ। লাইলিং দিয়ে আমরা ব্লাউজটিকে তৈরি করছি। এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে দিও এবং কারোর কোনো মতামত থাকলে পরে কমেন্ট বক্সে লিখে দিও, যাতে প্রত্যেকেরই কমেন্টের আমি উত্তর দিতে পারি। আমাদের ব্লাউজের বাটি তৈরি হয়ে গেছে। এইবার আমরা এস পার্ট জোড়া দিয়ে নেব। দেখো গলার একটি শেপ আছে রাউন্ড এবং নিচের দিকে সমান রয়েছে, এটি দেখে আমরা পাতিয়ে নেব। এবার এস পার্টটি আমরা পাতিয়ে নিই। ঠিক এইভাবে ধরে আমরা এস পার্টটি খুব যত্ন সহকারে পাতিয়ে নেব। এটিও গলার শেপ দেখে আমরা সেলাই করে নেব। এস পার্ট জোড়ানোর সময় এস পার্টটি একটু টেনে করতে হবে, তাহলে শেপটি সুন্দর হবে। আমরা এই পার্টটিকেও ডবল সেলাই দিয়ে নেব। বোম্বে কাটিং ব্লাউজ 6টি পার্ট থাকে: পটল পাট, বাটি পাট, এস পাট, ভি পাট, পেছন পাট আর হাতা। তো যাই হোক, আমরা এস পাটটি জুড়ে নিলাম। এবার ভি পাট আমরা জুড়ে নেব। ভি পাট জড়ানোর সময় খেয়াল রাখতে হবে একদিকে সমান থাকে এবং একদিকে একটু তেরসা থাকে। আমরা সমানের দিকে, বুকের সামনের দিকে জুড়ে সেলাই করে দেব। ঠিক একইভাবে এই পাটটিকেও আমরা জুড়ে সেলাই করে নেব। এইবার পাটটিকে উল্টে দিয়ে ঠিক ভি পাটের উপর দিয়ে একটি চাপ সেলাই দেব। ঠিক একইভাবে অপর পাটেও আমরা চাপ সেলাই দিয়ে নেব। মনে রাখবে এই চাপ সেলাইটি কিন্তু পাশাপাশি দুটো করে চাপ সেলাই হবে। আমি দুটো করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপর দেখো, আমি একটি
1.5 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি আমরা লাইলিংয়ের টুকরো নিয়ে জুড়ে দিলাম। এটিতে কিন্তু হুক লাগাতে হবে। এটি হলো ডান দিকের পার্ট, আমরা হুকটি লাগানোর জন্য জায়গাটা করে নিলাম। বাঁদিকে যে পার্টটি থাকবে তাতে কিন্তু ঘাটপটি হবে। এই যে বাঁদিকের পার্টটি আমি নিলাম, এতে ঘাটপটি হবে। আর চেষ্টা করবে ব্লাউজের পিস দিয়ে কিন্তু ঘাটপটি তৈরি করার জন্য। আমরা মোটামুটি 2.5 ইঞ্চি মতো একটি কাপড়ের টুকরো নিয়ে সেলাই করে এবং তাতে চাপ সেলাই এবং পাশাপাশি দুটো চাপ সেলাই দিতে হবে, একটা প্রথম দিকে আর একটা শেষের দিকে, ঠিক এইভাবে। এবং পেছন পাটে দুটো টেকিন হবে, দেখে নাও। টেকিন দুটো মোটামুটি 3 থেকে 3.5 ইঞ্চি লম্বা করে দুটো টেকিন হবে। এরপর আমরা কোমর পটিতে চলে যাচ্ছি। ঠিক 1.5 থেকে 1.25 ইঞ্চি কাপড়ের টুকরো আমরা নিয়ে নিলাম কোমর পটি করার জন্য। একটা চাপ সেলাই, তারপরে ঘুরিয়ে একটি ফলস সেলাই। ফলস সেলাইটি দেবো আমরা পরে, হেম করার পরে খুলে নেব। এবার চলে আসলাম পেছন পাটের সঙ্গে সামনের পাটটি জুড়ে দেবো ঠিক এইভাবে এবং উল্টে দিয়ে আরেকটি সেলাই দেবো, তাহলে ফিনিশিংটা অনেক সুন্দর হবে। ঠিক একইভাবে অপর সাইড আমরা সেলাই করে নেব এবং উল্টে দিয়ে একটি সেলাই করব। এইবার আমরা চলে যাব আমাদের গলার পটিতে। খেয়াল রাখবে গলার পটি কিন্তু মোটামুটি 1.25 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি চওড়া করে কেটে নিয়ে মাথাটা ভালো করে মুড়ে সেলাই করে নিয়ে তারপরে গলার পটি কিন্তু লাগাতে হবে। আমি আগে তৈরি করে নিয়েছিলাম ভিডিওটি যাতে বড় না হয় সেই জন্য। তোমরা প্রত্যেকেই, আমি এখন ফিতে লাগিয়ে নেব কাঁধের থেকে ঠিক 1.5 থেকে 1.25 ইঞ্চি পেছনের দিকে আমরা ফিতে লাগিয়ে দেব। ব্লাউজের ফিতে আমরা লাগিয়ে দিলাম। আর কোনাগুলো অর্থাৎ রাউন্ডের দিকগুলো যখন সেলাই করবে তখনই কিন্তু ব্লাউজের টুকরোটিকে টেনে করতে হবে আর লাইলিং কিন্তু ঢিলা দিয়ে সেলাই করতে হবে, যাতে ফিনিশিংটা অনেক ভালো হয়। দেখো আমরা রাউন্ড যেখানে ঘুরছি সেখানে কিন্তু ব্লাউজটিকে টেনে এবং গলার পটিকে ঢিলা দিয়ে করছি। প্রয়োজন হলে ছোট ছোট করে একটু কুচি দিয়েও নেওয়া যেতে পারে। আরও একটি ফিতে আমরা লাগিয়ে নেব কাঁধ থেকে পেছনের দিকে 1.5 থেকে 1.25 ইঞ্চি নিচে আমরা গলার পটির ঠিক মাঝখানের দিক দিয়ে দড়িটা দিয়ে সেলাই করে নেব। ব্লাউজটিকে টেনে ধরে আমরা সেলাই করব আর গলার পটি ঢিলা দিয়ে, তাহলে কিন্তু হেমের সময় কোনো সমস্যা হবে না এবং ফিনিশিংটা অনেক ভালো হবে। এবার মোটামুটি 1/2 ইঞ্চি বড় রেখে মাথাটাকে ভাঁজ করে সেলাই করে দিচ্ছি, যাতে কাঁচা মুখ না দেখা যায়। এইবার আমরা উল্টে দিয়ে ঠিক গলার পটির কাছ দিয়ে একটি চাপ সেলাই দেব। তার আগে এই কোনাগুলো যাতে সুন্দরভাবে ওঠে, যাতে কুঁচকে না থাকে, সেই জন্য হালকা করে একটু কেটে দিচ্ছি। অনেকে আমরা এই ভুল কাজটি করে থাকি, কোনাগুলো না কেটে উল্টে দিয়ে নিই, যার ফলে ব্লাউজ কিন্তু অনেক সময় কুঁচকে থাকে, যার জন্য কেটে নিলাম। এবং এই যে গলার পটি, সেই গলার পটিতে কিন্তু আমরা একটি চাপ সেলাই দিয়ে নেব। যখন আমরা উল্টে দিয়ে যখন হেম করব তখন কিন্তু এই লাইনিংয়ের টুকরো অর্থাৎ গলার পটি যাতে ব্লাউজের সোজা দিক দিয়ে দেখা না যায়, সেই জন্য কিন্তু আমরা একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তোমরা ভিডিওটি যখন দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু সময় নিয়ে,
যাতে এই একটি ভিডিও দেখেই প্রত্যেকেই নিজেই ব্লাউজ তৈরি করে নিতে পারো এবং অর্ডারি ব্লাউজও তৈরি করতে পারো। আমার এই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম কেটে বাদ না দিয়েই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা চাপ সেলাইটি দিয়ে নেব। আর এই গলার পটি লাগানোর সময় খুবই পরিষ্কারভাবে করার চেষ্টা করতে হবে। এই গলার পটির জন্যই কিন্তু ব্লাউজের সৌন্দর্য বেড়ে যাবে। আমরা চাপ সেলাইটি কিন্তু অলরেডি দিয়ে নিলাম। এইবার এই চাপ সেলাইকে আমরা উল্টে ভিতরের দিকে দিয়ে দেব এবং একটি ফলস সেলাই দিয়ে নেব, যাতে হেম সেলাই করার পর এই ফলস সেলাইটা আমরা পরবর্তী সময় খুলে দেব, তাহলে হেম সেলাই করতে অনেক সুবিধা হবে। আর যখন ফলস সেলাইটা দেব তখন সেলাইটা কিন্তু অনেক বড় বড় করে দিতে হবে, যতটা বড় বড় সম্ভব। দেখো গলার শেপটা কত সুন্দর রাউন্ড হয়েছে, কোনো রকম ভাঁজ পড়েনি, কোনো রকম কোচকায়নি। প্রত্যেকেই এই রাউন্ডটি আমরা দিয়ে নেব। আর এই রাউন্ডের দিকে কিন্তু ব্লাউজ ঘুরিয়ে নিতে হবে, তাতে গোল গলা ব্লাউজ এই রাউন্ডগুলো সুন্দর লাগবে দেখতে। আর যারা প্রথমে এই ব্লাউজটি তৈরি করবে, কোনো রকম ভাবে তাড়াহুড়ো না করে একটু বেশি করে সময় নিয়ে কাজটি করার চেষ্টা করবে। আর গলার পটি জোড়া দেবার সময় একদম তাড়াহুড়ো করা চলবে না, তাহলে কিন্তু গলার শেপ কখনো ভালো হবে না। আমরা কিন্তু অলরেডি ফলস সেলাইটি দিয়ে নিলাম। এই ফলস সেলাইটি ব্লাউজের পরে আমরা কিন্তু হেম করে নেব। এইবার দেখো আমরা কিন্তু যেহেতু একজনের অর্ডারি ব্লাউজ, সেই জন্য আমরা ছাতির মাপটা কিভাবে দিচ্ছি। 40 ছাতির মাপ, তাহলে এটা পিছন পাট আমরা 40-এর হাফ 20 নিয়ে নিলাম। আর নিচের দিকে 35 আছে, আমি 17.5 নিয়ে নেব। 17.5 দুগুণা 35। এইবার 35-এ আমরা দাগ দিয়ে দিলাম 17.5 দুগুণা 35। এইবার আড়াআড়ি ভাবে আমরা মাপটি মনে রাখব। এই মাপটি আমার সামনের পাটে পরে কাজে লাগবে। এখানে দেখো 4-10-কে 40 আমরা দিয়ে নিলাম, নিচে 4 নং 36, 9-এর একটু কম দিলাম এবং এই পাশেও ঠিক একইভাবে আমরা দাগটি দিয়ে নেব এবং আড়াআড়ি ভাবে যে মাপটি আমরা দিয়েছিলাম সেই দাগটি দিয়ে নিয়ে আমরা কিন্তু ডাইরেক্ট সেলাই করে দেবো। এখানে কোনো হেম সেলাই কিন্তু করব না এবং দুটো পাটেরই আমরা মাপটিকে ঠিক রেখে মেশিন সেলাই দিয়ে নেব এবং পাশাপাশি আরও একটি সেলাই দিয়ে নেব, যাতে দেখতে সুন্দর লাগে এবং মজবুত হয়। এবার দেখো যে দাগগুলো আমরা দিয়েছিলাম সেই দাগগুলো অ্যাডজাস্ট করে কিন্তু আমরা সেলাই দিয়ে নেব এবং এই সেলাইগুলোর পাশ দিয়ে আরও একটি সেলাই দিয়ে নেব, যাতে ব্লাউজটি মজবুত থাকে। এবং সাইডগুলো দেখো
কোনাগুলো কেটে কেটে দিচ্ছি, যাতে এখান দিয়ে দেখতে সুন্দর লাগে এবং কাপড়টি যাতে ফেঁসে না যায়। অপর দিকে কিন্তু একইভাবে আমরা দাগগুলোকে ঠিক রেখে সেলাই দিয়ে নেব এবং প্রত্যেক পাটে কিন্তু ডবল করে সেলাই দিয়ে নেব এবং কাপড়টি কেটে আমরা কোনাগুলো মেরে দেবো, যাতে দেখতে সুন্দর লাগে এবং কাপড়গুলো যাতে না ফাঁসে। এবার দেখো হাতায় চলে এলাম। হাতার মোহরির মাপটা আমরা ঠিক এখানে হাতার মোহরি 11.5 ছিল, আমরা 11.5 হাফ করে নেব, 6.25 করে নিয়ে আমরা দুটি হাতায় একসঙ্গে মাপ দিয়ে আমরা কিন্তু সেলাইটা করে নেব। আর ব্লাউজের যে বগলের দিকে যেখানে হাতাটা জয়েন্ট হবে সেখানের মাপটি নিয়ে আমরা সেলাইটা করে নিলাম। একইভাবে আমরা সাইডগুলো কেটে সমান করে কোনাগুলো কেটে দিলাম। এবার দেখো হাতাগুলো কিন্তু তৈরি হয়ে গেল, দুটো হাতাই অলরেডি তৈরি হয়ে গেল। এইবার আমরা দেখো কিভাবে হাতাটা জোড়া দেবো। বগলের দিকে যে সেলাই রয়েছে সেই জোড়া সেলাই দুটো একত্রিত করে কিন্তু আমরা বসিয়ে নেব সুন্দর করে ধরে নিয়ে। এইবার হাতাটিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা পুরো রাউন্ড ঘুরে আসব। মনে রাখতে হবে এখানেও কিন্তু ডবল সেলাই দিতে হবে, সিঙ্গেল সেলাইয়ের কোনো কাজ হবে না, যেহেতু এটি একটি অর্ডারি ব্লাউজ। আমরা ডবল সেলাই করে নিচ্ছি। আরো একটি হাতা রয়েছে আমাদের, সেই হাতাটাও কিন্তু আমরা একইভাবে লাগিয়ে নেব। তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে প্রত্যেককেই আমার পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও তোমরা দেখো এবং আরো অনেক কিছু জানো এবং ভালো লাগলে অন্যের কাছে শেয়ার করে দিও। ঠিক একইভাবে কিন্তু আমরা দ্বিতীয় হাতাটাও লাগিয়ে নেব এবং ডবল সেলাই করে নেব একবারেই। আমাদের কিন্তু ডবল সেলাই করে নিচ্ছি একবারে। ডবল সেলাই করে নিচ্ছি। আর একবার বলছি, আমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে নতুন ধরনের ব্লাউজ সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমার এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। দেখো কত সুন্দর হাতা সেটিং হয়েছে একদম সমানভাবে। যদিও বা একটি একটি নতুন ব্লাউজ পরবর্তী সময় আমরা অবশ্যই আয়রন করে কাস্টমার হাতে পৌঁছে দেব। কত সুন্দর শেপ, কত সুন্দর ব্লাউজ আমরা তৈরি করে ফেললাম। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমার এই চ্যানেলটি এত সময় ধরে দেখবার জন্য এবং আমন্ত্রণ জানাবো পরবর্তী ভিডিও দেখার জন্য। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সুন্দরভাবে কাজ করার চেষ্টা করবে। সকলকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি টেলার মাস্টার সুবল সরকার। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে আর নতুন ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক এইভাবে ভাঁজ করে আমরা আপাতত রেখে দিলাম হেম করার জন্য। এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।